এই জন্য পৃথিবীর মুসলমান আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করেছি, কোন ব্যক্তি যদি বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা হাদিস। বুকের উপরে হাত বাঁধা জায়েজ নয়। বুকের উপরে হাত বানাকে ইমাম কি বলেছেন আমি কি বলবো? 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখছেন, বুকে হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের তরিকা, আর নাভির নিচে হাত বানাটা ইহুদিদের সাথে তাসবিহ হওয়া, তুলনা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে। এইজন্য বুকের উপরে হাত বানার পৃথিবীতে কোনো হাদিস নাই। একজন বাংলা চটি কিতাবে সহিহ লিখে দিলে হাদিস সহিহ হয়ে যাবে? যদি সহিহ হাদিস থাকতো, 4 মাযহাবের কোন ইমাম কেন বলেননি বুকে হাত বাঁধতে হবে? পৃথিবীর কোন ইমাম কেন এটাকে গ্রহণ করেননি? ইমামগণের মধ্যে 3টি মত পাওয়া যায় প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। একটি মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, আরেকটি মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধা, আরেকটি মত হচ্ছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। এই 3টি মত পাওয়া যায়, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো মত কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই জন্য বুকের উপরে হাত বানাকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বুকে হাত বেঁধে ইবাদত করা হচ্ছে মাকরুহ, অর্থাৎ মাকরুহে তাহরিমি, নাজায়েজ। ইবনে তাইমিয়া যারা বুকে হাত বাঁধে তাদের মাথার তাজ লিখছে বুকে হাত বাঁধা মাকরুহ। আহলে হাদিসের ইমাম ইবনে কাইয়িম লিখছেন বুকে হাত বাঁধা মাকরুহ। আর মাকরুহ শব্দ যখন কোন মুহাদ্দিস শুধু ব্যবহার করবে, এর দ্বারা মাকরুহ তাহরিমিকে বুঝায়, তানজিহকে বুঝায় না। এই জন্য পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বাঁধা কোনোই মতে জায়েজ নয়। হাত কোথায় বাঁধবেন? আমার নবী, সাহাবী, তাবী থেকে সহিহ সনদে হাদিস এসেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিরমিজির একটি হাদিস, আমার আপনার নবী নামাজ পড়তেন তো ডান হাতকে বাম হাতে রাখতেন। ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করলেন। হাদিসটিকে উল্লেখ করার পর ইমাম তিরমিজি উল্লেখ করছেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈ এবং আহলুল ইলমগণের মধ্যে অধিক অংশ লোক নাভির নিচে হাত বাঁধার মত পোষণ করেছেন, আবার অধিক অংশ লোক নাভির উপরে। ইমাম তিরমিজি শরীফে দুটো কল উল্লেখ করেছেন, একটা নাভির নিচে, একটা নাভির উপরে, কিন্তু পুরো তিরমিজিতে বুকে হাত বাঁধার কোনো কথা উল্লেখ নাই। তারপর পৃথিবীর মুসলমান আমাদের ইমাম নাভির নিচেটা গ্রহণ করেছেন, তো ওনার কি ব্যক্তিগত মত? আমি আপনাকে মাত্র 3টি হাদিস শোনাবো। প্রথম নবী থেকে, সাহাবী থেকে, তাবেঈ থেকে, ইনারা কোথায় হাত বাঁধতেন শুনবেন। এই শুনবেন না ছেড়ে দেব। 3টা হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে বিশুদ্ধ সনদে একটি হাদিস নিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 3য় খণ্ডের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, যে হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির 1ম খণ্ডে হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিসটিকে ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে লিখছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। যে হাদিসটিকে একাধিক ইমাম সহিহ বলেছেন, এর সনদের মধ্যে কোনো রকমের চুল পরিমাণেও দুর্বলতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি একটু লক্ষ্য করে শুনেন। নবী পাকের সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, ফি সলাতি নামাজে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটু ধ্যান দিয়ে শুনবেন। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বাঁধতেন। দুর্ভাগ্যের বিষয় হলো ওয়াহাবি ভাইয়েরা তাহতা সূরা শব্দটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরা লিখেছে এই হাদিসে তাহতা সূরা শব্দটি ছিল না, কিন্তু 400 বছর পূর্বের ইমাম, 500 বছর পূর্বের ইমামরা নিজের কিতাবে লিখেছেন যে আসল কালমি নুসখা যেটা কলমে লেখা হয়েছে হাতে, ওই নুসখাতে আমরা তাহতা সূরা শব্দটা হাদিসে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন না, চোর যখন চুরি করে কিছু আলামত ছেড়ে যায়। ইমাম সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাহতা সূরা আমি নিজের মাথার চোখে আসল কলমের নুসখাতে দেখেছি। ইমাম কাসিম বিন কুতুলুবগা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাহতা সূরা শব্দটি আমি মুসান্নাফ ইবনে আবি শাইবার কালমি নুসখা, হাতে লেখা নুসখাতে আমি নিজের মাথার চোখে দেখেছি। আর শুধু তাই নয়, আহলে হাদিস ভাইদের বড় ইমাম ওয়াহিদুজ্জামা মুওয়াত্তা ইমামে মালিকের তরজমা লিখেছে, আর ওই কিতাবের মধ্যে এই হাদিসটা তাহতা সূরা শব্দ সহিহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের নিজের ইমাম সহিহ বলেছেন তাহতা সূরা শব্দ সহিহ। তো চোর যখন চুরি করে তো কিছু আলামত ছেড়ে যায় না, কি বলেন বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান
নাভির নিচে হাত রাসূল পাক বেঁধেছেন, হাদিসটা বিশুদ্ধ। তারপর আরেকটি হাদিস আত-তামহিদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি লিখেছেন সহিহ সনদে। হযরতে আলী বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর তাফসিরে যে নামাজে নাভির নিচে হাত বাঁধতে হবে, এই হাদিসের সনদ সহিহ। তারপরে আরেকটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে ইব্রাহিম নাখী, হযরতে মিজলাজ রাহমাতুল্লাহ আলাইহি তাবি এবং তাবে তাবিঈনগণ ইনারাও নাভির নিচে হাত বাঁধতেন, এটাও সহিহ সনদে বর্ণিত। এই জন্য নাভির নিচে হাত বাঁধা এটা সবচাইতে গ্রহণযোগ্য সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। আর নাভির উপরের মতো আছে, নাভির উপরের হাদিসও আছে, তবে নাভির নিচে এটা যেহেতু আমাদের ইমাম এই মাসলাটা গ্রহণ করেছেন, তাই নাভির নিচে হাত বানা মানে নবী, সাহাবী, তাবী ইনাদের তরিকাতেই আমল করা। তবে বুকের উপরে হাত বানার পৃথিবীতে কোনো হাদিস সহিহ নাই। হাদিস আছে দুর্বল। আবু দাউদে হাদিস আছে, হযরতে তাউস বলছেন নবী বুকে হাত বাঁধতেন, আর তাউস নবী পাককে জীবনে দেখেনি। তো উনি নবীকে দেখেনি, নবীর কথা বলছেন, তো সনদ কাটা, তো হাদিস দুর্বল। তারপরে সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে ওয়াইল ইবনে হুজর বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। এই হাদিসের রাবী আছে মুআম্মিল বিন ইসমাইল। জামহুর মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, কেউ বলেছেন ও মাতরুকুল হাদিস, কেউ বলেছেন উনি দুর্বল বর্ণনাকারী, কেউ বলেছেন উনি কিছুই নয়। মানে এত উনার প্রতি আপত্তি আছে যে হাদিসটা সর্বনিম্ন পর্যায়ের জয়ী। বুঝতে পারছেন? আরেকটি হাদিস তারা তারিখুল কবির ইমাম বুখারী কিতাব থেকে পেশ করে যে হযরতে আলী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের তাফসিরে বলেছেন বুকে হাত বাঁধতে হবে। ওদেরই ইবনে হাজম বলেছেন যে আলা সাদরিহি, বুকের উপরে শব্দটা, এই শব্দটা হাদিসে না, এটা বাড়ানো হয়েছে। এইজন্য বুকে হাত বাঁধার পৃথিবীর কোনো কিতাবে কোনো সহিহ হাদিস নাই। নাভির নিচে বা নাভির উপরে আমাদের ইমাম আবু হানিফা নাভির নিচেটা গ্রহণ করেছেন, তাই নাভির নিচে হাত বানাটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য সুন্নাত, আর বুকে হাত বানাটা মাকরু, অবৈধ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি প্রশ্ন দিয়েছেন? ছেলে বা মেয়ের জানাজার নামাজ একসাথে পড়ানো যাবে কি যাবে না? দেখেন অসংখ্য ব্যক্তির জানাজার নামাজ একসাথে পড়ানো যাবে, অসুবিধা নাই, জানাজার নামাজ হয়ে যাবে। তবে কিছু পদ্ধতি আছে যারা জানে তারা, কিন্তু উত্তম হচ্ছে ছেলে মেয়ে থাকলে আলাদা জানাজার নামাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকামতের সময় বসে থাকতে হবে না দাঁড়াতে হবে? মৃত্যু ব্যক্তির নামে চল্লিশা করা যাবে কিনা? একামতের সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে হাইয়া আলাস সালাত সময় দাঁড়ানো, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। ওর পূর্বে দাঁড়ানো এটা হচ্ছে মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে, ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে একরাউ লাহুল ইন্তিজারু কায়মান, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া এটা হচ্ছে মাকরুহ। ওয়ালাকিন ইয়াকুদু, বরং বসে যাবে। সুম্মা ইদা বালাগাল মুয়াজ্জিনু কাওলাহু হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুক্তাদি এবং ইমাম উভয়ে দাঁড়াবে। শারহে নোকায়া কিতাবের মধ্যে লেখা আছে ইমাম আর মুক্তাদি যদি একই সঙ্গে মসজিদে উপস্থিত থাকে তাহলে হাইয়া আলাস সালাহ সমাতে দাঁড়াবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আছেন, হযরত উম্মে হাবিবা নবীর স্ত্রী বলেন হযরতে বিলাল ইকামত দিচ্ছিলেন, নবী মুস্তাফা হাইয়া আলাস সালাহ সময় হুজরা থেকে বেরিয়ে গিয়ে মসজিদে দাঁড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন, এরকম অনেক হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হলেন, দেখছেন সাহাবা ইকামতের সঙ্গে দাঁড়িয়ে গেছেন। তখন নবী পাক বললেন, বুখারী এবং তিরমিজি হাদিস, লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে বের হতে দেখে নিবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি আশআতুল উম্মাতের মধ্যে লিখছেন নবী মুস্তাফা হুজরা থেকে হাইয়া আলাস সালাতে বের হতেন, সাহাবা দেখতেন হাইয়া আলাস সালাত সমাতে দাঁড়াতেন। এই জন্য মুওয়াত্তা ইমামে মুহাম্মাদের মধ্যে ইমাম মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র লিখছেন যে ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে হাইয়া আলাস সালাত সমাতে দাঁড়ানো উত্তম, আগে দাঁড়ানো মাকরুহ, ভুল। তারপরে লিখেছেন 40। দেখেন বিরাদর ইসলাম, 40 বলতে কি আছে? যে 40 দিনে করে ইসালে সওয়াব, তাই বলা হয় 40। আসল হচ্ছে ইসালে সওয়াব। আপনি 4 দিন পর করেন, 20 দিন পর করেন, বছর বছর করেন, 40 দিন পর করেন, 39 দিন পর করেন, আপনি যেই দিন পারবেন পিতামাতার ইসালে সওয়াব পাবেন। 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। নাম রেখে দিলে কোনো ইফেক্ট পড়ে না, দেখতে হবে যে কর্মটা করা হয় ওটা জায়েজ কি না জায়েজ। মানুষকে খাওয়া দাওয়া করানো হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কলমা খানি করা হয়, দোয়া খায়রের ব্যবস্থা করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, অনেক কিতাবে আছে যে মৃত্যু ব্যক্তিদের দরজাকে আল্লাহ বুলান্দ করবেন। তো মৃত্যু ব্যক্তি বলবে, আল্লাহ আমরা তো মারা গেছি, কোনো আমল করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমাদের এত কেন উঁচু মাকাম? তো আল্লাহ পাক বলবে মৃত্যু ব্যক্তিদেরকে, তোমাদের আলো আওলাদ আত্মীয় স্বজনরা তোমাদের জন্য দোয়া করে, তাদের দোয়া কবুল করে আমি তোমাদের মর্তবা বাড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো জীবিত ব্যক্তির দোয়াতে মৃত্যু ব্যক্তির কবরের মঞ্জিল আসান হয়, তাদের মর্যাদা আরো বৃদ্ধি হতেই থাকে।
তারপরে বিরাদর ইসলাম 40 সাথে মানুষকে খাওয়া দাওয়া করানো হয়, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল দোয়া করা যায় না, না যায় মৃত ব্যক্তির জন্য। এবার মানুষকে খাওয়া দাওয়া করানো হয়। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 950 বছর পূর্বে ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি হাদিস উল্লেখ করে বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, হুকমুর রাফে, আর হাদিসের হুকুম হচ্ছে মারফু। হাদিসটি কি? হযরতে তাউস বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতাআমা আনহু তিলকাল আইয়াম। তিনি বলছেন সাহাবীর যুগে, আমাদের যুগে কেউ যদি মারা যেত 7 দিন পর্যন্ত সেই মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য আমরা মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেক নেকির কাজ, দান করার কাজ, মানুষকে পানি পান করানো। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাকের সাহাবী হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে পাও না চালিয়ে যাও তো তুমি বলে যাও, লাস্ট বলেছেন তো এখানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবাদার মায়ের ইন্তিকালের কয়েকদিন পর নবীর কাছে যাচ্ছেন, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি কিছু মায়ের পক্ষ থেকে সাদকা করতে চাই, কি সাদকা করলে আমার মা বেশি উপকৃত হবে? নবী বললেন তোমার মায়ের নামে পানি সাদকা করো। উনি একটা পানির কূপ দান করে দিলেন, বলা হলো হাদিহি লি উম্মে সাদ, এই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। সুবহানাল্লাহ। তো মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো, পানি পান করানো। তারপরে থাকলো কোরআন তেলাওয়াত। তো কিতাবটির নাম হচ্ছে মাজমাউ জাওয়াইদ। ইমাম হাইসামি নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে লজলাজ বিশ্ববিখ্যাত তাবী, ইনি ইন্তিকালের টাইমে নিজের সন্তানকে বলছে, আমার দিকে তাকান, আপনারা কথা বলিয়েন না। ইনি ইন্তিকালের টাইমে নিজের সন্তানকে বলছে, বেটা আমি যখন ইন্তিকাল করব, আমার কবরের মাথার দিকে সূরা বাকারার প্রথম অংশ, পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ তুমি তেলাওয়াত করবে। এই রকম ভাবে আমি হযরতে উমরকে বলতে শুনেছি। অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে কেউ ইন্তিকাল করলে তিনাকে দাফন করার পর কবরের পাশে তিনারা কোরআন তেলাওয়াত করতেন। তারপরে বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন যে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আহলে হাদিসদের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া লিখছেন কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, কলমা খানির সওয়াব, তাকবীরের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। খাওয়া দাওয়া করার সওয়াবও মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি প্রচুর উপকৃত হয়, মৃত্যু ব্যক্তি ফায়দা পায়। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে বিরাদর ইসলাম ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ, দেওবান্দি ভাইদের কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আহলে হাদিস ভাইদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। হযরতে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি, সৌদি আরব রিয়াজ থেকে ছাপ, এর 5ম খণ্ডের মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান নিজের আত্মীয় স্বজনের ইন্তিকালের পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসানি করে, আর এই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ঐক্য মত আছে, কাউরির কোনো মতভেদ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি শারহুস সুদুরের মধ্যে লিখছেন মুসলমানের ইন্তিকালের পর তার আত্মীয় স্বজন যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে সম্মিলিতভাবে ধিমি আওয়াজে, এক অপরের আওয়াজে এক অপরের কানে না যায়, কোরআন তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তির কবরের নামে বকশে দেয়। এইভাবে কোরআন তেলাওয়াত করা, ইসালে সওয়াব করা, এটা হচ্ছে মুস্তাহাব নিয়ম, অর্থাৎ উত্তম তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য তিলাওয়াতের সওয়াব, কলমা খানির সওয়াব, দানের সওয়াব, বিভিন্ন সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। কিছু লোক বলছেন তাকে যদি হাদিস দিয়ে প্রমাণ করে দেন যে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়, সে আপনাকে উত্তরে বলবে আমার বাপ মরেছে, আমি কোরআন তেলাওয়াত করে বাপকে সওয়াব বকশাবো। ভাড়া করে লোক নিয়েছে লাভ কি? তো আপনাদের মসজিদের ইমামটাও তো ভাড়া করা। তো ভাড়া করা ইমাম দিয়ে যদি ফরজ নামাজ হয়ে যায় তাহলে ইসালে সওয়াব কেন হবে না? আর কোন মুসলমান করির পর নাই, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই। এরা মুসলমানদের কর্তব্য এক অপর মুসলমানের জন্য দোয়া করবে, দান করবে, তার ইসালে সওয়াব করবে। এইজন্য পৃথিবীর মুসলমান কেউ যদি বলে ভাড়া করা লোক নিয়ে আসলে ইসালে সওয়াব হারাম হয়ে যাবে, ওনার আব্বা মায়ের বিয়েটাও কিন্তু ভাড়া করা ইমাম দিয়ে হয়েছিল 500 টাকা দিয়ে। তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যায় তাহলে ওই ফতোয়া দিনেওয়ালা কি হবে? আপনারাই বিচার করবেন। এইজন্য খবরদার, বাপ মা মারা গেছেন, আপনার যদি সামর্থ্য থাকে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব যেই দিন আপনি পড়েন, যেই দিন পারেন ইসালে সওয়াব করে পিতামাতার নামে বকশান, আপনার মা বাপ উপকৃত হবে। রাসূল পাক বলেছেন যখন মৃত্যু ব্যক্তি মারা যায় জীবিত ব্যক্তির দুয়ার ইসালে সওয়াবের অপেক্ষাতে থাকে, আর যখন কেউ ইসালে সওয়াব করে মৃত্যু ব্যক্তি তার সওয়াব পেয়ে এমনই খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে তোহফা পেশ করলে খুশি হয়।
এই জন্য পৃথিবীর মুসলমান মাইয়াতের নামে, মৃত্যু ব্যক্তির নামে, বাপ মারা গেছেন, আত্মীয় সব মারা গেছে, মরে অমুসলিমদের মতন ভুলে গিয়ে সাহাবারা বলতেন না, দোয়া করতেন, দান করতেন, সাদকা করতেন। বাপ মায়ের নামে অবশ্যই দোয়া করবেন যেই দিন আপনি পারেন। আর একবার করে ভুলে যেন না, সারা জিন্দেগিতে না হলে বছরে কমসে কম একবার মা বাপকে স্মরণ করে ইসালে সওয়াব করবেন। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।